হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি তো খুব ভালোই আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন টাইম হলো সকাল, বাজে হচ্ছে 11টা। তো অনেকক্ষণ আগেই সকাল হয়েছে। আসলে কি বলবো, আমার এই কদিন পর পর খুবই শরীরটা যেমন খারাপ যাচ্ছে, তেমন আমার সাথে খুব বাজে বাজে ঘটনা ঘটছে। সেটা হচ্ছে হাত পা যাচ্ছে কেটে, অটোমেটিক বুঝতে পারছি না কীভাবে কেটে যাচ্ছে। তোমার দেখালাম সেদিন হাত কেটে গেছে, এমন বাজে অবস্থা হয়েছে, খুন্তিও ধরতে পারছি না, এত বাজেভাবে কেটেছে হাতের তালুর মধ্যে। তো খুবই কষ্ট অসুবিধা হচ্ছে। তা তো গেল এক হাত কাটা, ছ্যাঁকা লাগা পোড়া তো সেটা তো আছেই, হয়েই যাচ্ছে। আমাকে আরও সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা বুঝতে পারছি। কিন্তু আজ সকালে ঘটেছে হচ্ছে রান্নাঘরে গেছি, একবার করে রান্না করছি, সোমকে একবার করে পড়াচ্ছি। তো দুটো কাজই করছি, একবার যাচ্ছি আসছি। তো এরকম করতে করতে স্লিপ করে রান্নাঘরের মধ্যে এমনভাবে পায়ে লেগেছে, পাটা প্রচণ্ড ব্যথা হয়ে আছে এখনও। তো যাই হোক, বললাম তো আমার সাথে একের পর এক খুব বাজে বাজে ঘটনা ঘটছে। শরীরটা যেমন দুর্বল খারাপ। আজকে তো ভিডিও আমার চ্যানেলে যায়, কালকের ভিডিওটা আজকে আমার চ্যানেলে যায়নি, কি বলবো, শরীরের কন্ডিশনের জন্য। তো আজকে আবার ভিডিও করছি। তো চলো, সকাল সকাল পায়ে যেমন লেগেছে, যেমন দুঃখ আছে, তার সঙ্গে একটা আনন্দেরও ব্যাপার আছে। সেটা হচ্ছে ঘুম থেকে উঠেছি, সোহম আমাকে ডাকছে, মা তাড়াতাড়ি ওঠো। আমি বলছি কেন? তো আজকে বাবা সকাল সকাল বাজারে গিয়ে নিয়ে এসছে মাটন। তো আজকে সানডে স্পেশাল ধামাকা হতে চলেছে। তো মাটন আছে। তো পায়ে ব্যথার কথাটা আমি এখন ভুলে যাচ্ছি, কেননা মাটনের জন্য। এমনিতে মাটন আমরা খুব পছন্দ করি, তার উপর যদি বাবা নিজে থেকে নিয়ে আসে তাহলে তো আর কোনো কথাই নেই। তো তোমাদের দাদাভাই রীতিমতো রান্নাঘরে চলে গেছে, আর আজকে আমি টিফিনে কিছুই খাইনি। ওই ডাল আলুর তরকারি করেছিলাম, সেটাই অল্প করে খেয়ে নিয়েছি। আর তোমরা অনেকে বলো যে দিদিভাই বাড়িতে কাজ করো, সেটা ভিডিওতে দেখাও। দেখো, একটা কথা, ভিডিও নিয়ে সবসময় বসে থাকা সম্ভব হয় না। আর কাজ করার টাইমে তাড়াহুড়ো করে করি, আর ভিডিও অন করার কথাও মনে থাকে না। তো একদিন নিশ্চয়ই টাইম করে আমি তোমাদের দেখাবো। তো যেদিন সময় হবে সেদিনই দেখাবো। আর ঘরের কাজকর্ম করা ভিডিওর মধ্যে আমি দেখাতে করতে চাই না, কেননা তোমরা বুঝতেই পারছো তাড়াহুড়োর মধ্যে থাকি, কখন কোনটা করছি তার তো কোনো ঠিক থাকে না, একবার এদিক একবার ওদিক চলে যাই। তো সেই কারণে ভিডিও করা হয় না। তো একদিন নিশ্চয়ই আমি সময় করে তোমাদের রিকোয়েস্ট রাখবো, অবশ্যই ভিডিওতে কাজকর্ম একদিন দেখাবো। তো ঠিক আছে, তো চলো। সকাল তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তোমাদের বললাম। আমার গাছের কিন্তু লঙ্কা তোমাদের কবে দেখিয়েছিলাম, সেই লঙ্কা এখনও কিন্তু আমি তুলিনি। তো পেকে একদম লাল হয়ে গেছে। আজকে যেহেতু মাটন হবে, দুপুরবেলা তোমাদের দাদাভাইকে দেবো খাওয়ার জন্য। তো চলো এখন ঝটপট করে লঙ্কাগুলো তুলে নিই। চলো, গাছে কত লঙ্কা হয়েছে তোমাদের দেখাই। তো চলো, আমার গাছের লঙ্কা তোমাদের দেখাই। অনেক দিন আগে হয়েছিল, এই দেখো। চলো তুলে নিই। বাবা এত শক্ত, এই দেখো তুলে ফেলেছি লঙ্কাটা। আর কি হয়েছে, আরও একটা আছে, দাঁড়াও। এই দেখো, এই একটা, দুটো। তো এখনও আছে গাছে, কিন্তু এখনও দুটো লঙ্কা আছে। তো এগুলো আরও একটু বড় হোক, তারপর তুলবো। এখন দুটো তুলে নিয়েছি, চলো তোমাদের দেখাই। ফাইনালি তুলে ফেলেছি আমার গাছের প্রথম লঙ্কা। দেখতেই পেয়েছো, ছোট্ট একটা গাছ, তার মধ্যে কিন্তু 4-5টা লঙ্কা ধরেছিল। তো এই লঙ্কাটা হচ্ছে ফার্স্ট আমার গাছের প্রথম লঙ্কা। ভেবেছিলাম তোমাদের দাদাভাইকে দেবো, তো পেকে গেছে, তারপরে তুললাম গাছ থেকে। আর এই একটা তার পাশে হয়েছিল। এখনও কিন্তু গাছে 2-3টে লঙ্কা আছে, ওগুলো একটু ছোট সাইজের, তাই জন্য তুললাম না। তো ঝাল কেমন কি কেমন সেটা দুপুরবেলা তোমাদের দাদাভাই খাবে, আর তোমাদেরকে তখনই বলবো কেমন লঙ্কা দুটো ঝাল কিনা। তো দেখতেই পেলে আমার গাছের প্রথম লঙ্কা। তো চলো বাইরে কি হচ্ছে তোমাদের একটু দেখাই। তোমাদের দাদাভাই এদিকে অলরেডি মাটন রান্না করার জন্য চলে এসছে। আর আজকে সুখবর তোমাদের বলেই দিয়েছি, বাবা নিজে থেকে মাটন নিয়ে চলে এসছে, কেননা সোহম কাল রাতে বাবাকে বলেছিল ও মাটন খেতে চায়, তো সেই জন্যই বাবা নিয়ে এসছে। তো এখানে তোমাদের দাদাভাই আজকে কি কি দিয়ে রান্নাটা করছে চলো তোমাদের দেখাই। এখানে আছে পেঁপে, 8 পিস আছে বোধহয়। আমরা 7জনের 7 পিস, আর একটা আমার এক্সট্রা। তো 8 পিস পেঁপে আছে এখানে, তোমাদের দাদাভাই ফ্রাই করে নিয়েছে। আর এখানে আছে হচ্ছে পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো। আর এখানে আলুটাকে হচ্ছে ফ্রাই, এই দেখো আলুটা ফ্রাই করে নিচ্ছি। আর মাটনটা দেখো কি মাখিয়েছে, হচ্ছে নুন আর হলুদ, জাস্ট নুন হলুদ মাখানো আছে মাটনটা, দেখতেই পাচ্ছ চর্বি ওপরে, আহা। তো চলো তোমার দাদাভাই এদিকে রান্নাটা করে নিই, আর আমি এদিকে টুকটাক কাজকর্মগুলো সেরে নিই। আর পাপ্পু এখানে দেখো ফ্ল্যাট হয়ে শুয়ে আছে। যখনই তোমরা দেখো পাপ্পুকে শুয়ে থাকতে, কেননা ও খুব শান্ত। আর এদিকে সোহম বিতানি খেলা করছে। তো চলো আমরা কাজকর্মগুলো সেরে নিই, পরে আসছি তোমাদের কাছে।
ফাইনালি এখন টাইম হচ্ছে 1:20 বেজে গেছে আর আমাদের সবার স্নান কমপ্লিট। তো এখানে সোমকে খাওয়াতে বসেছি, দেখতেই পাচ্ছ ভাত আর মাটন নিয়ে নিয়েছি, ওর জন্য 4 পিস। তো দেখতেই পেলে বেশ সুন্দর সুন্দর নরম নরম। তো চলো সোমকে খাইয়ে দিই। এখন টাইম হলো দুপুর 1:30 বেজে গেছে আর আমরা এখানে লাঞ্চ করতে বসেছি বড় একটা গামলা নিয়ে। তো এর মধ্যেই কিন্তু তরকারিটা হয়েছে, যেহেতু প্রেশার কুকার বের করা হয়নি সেই জন্য এর মধ্যেই ঝোলটাকে ফুটানো হয়েছে। আর এতটা ঝোল আলু এটা আলাদা করে নিচ্ছে তোমাদের দাদাভাই, আর মাটনটাও আলাদা করে রাখা আছে যাতে দিতে সুবিধা হয়। তো এখানে সব আলাদা আলাদা করে রাখা হয়েছে। আর এখানে হয়েছে আমড়ার চাটনি আর পাঁপড় ভাজা। তো আজকের এটাই আমাদের লাঞ্চ মেনু। তো চলো ঝটাপট করে লাঞ্চটা করে নিই। হ্যালো বন্ধুরা, তো এখন হচ্ছে বিকালবেলা। তো বেশ ভালো করে ঘুম দিয়েছিলাম, ঘুমানোর পর এখন বাইরে এলাম আর তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো পেয়ারা। তো এটা হচ্ছে আমাদের গাছের পেয়ারা, একদম আমাদের মানে গেটের বাইরে বেরিয়ে যে গাছটা সেই গাছের পেয়ারা এটা। তো এই পেয়ারাটা গাছ থেকে দাদাভাই আজকেই পেরেছে, পেরে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে, দিয়ে এখন কাটা হবে। 7টা পিস করতে হবে, আমরা যেহেতু 7 জন, তো 7 পিস করে প্রথম পেয়ারা খাবো। তো তোমাদের দেখাবো আমি গাছটা এইবার যখন নিচে যাব তখন দেখাবো গাছটা কেমন। আরও কিন্তু পেয়ারা আছে, আর এই দিন একটা কি দুটো পেয়ারা চুরিও করে নিয়ে গেছে। বাড়ির সামনের গাছ, তাও পেয়ারা চুরি হচ্ছে, তাহলে ভাবো কেমন সময় চলে এসছে। তো চলো পেয়ারাটা কাটি, তারপর বলবো পেয়ারাটা কেমন খেতে না খেতে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কালকে রাতে ভিডিও এন্ড করা হয়নি, তাই আজ সকালে চলে এলাম ভিডিও এন্ড করতে। আর চুলের অবস্থা কিন্তু খুব খারাপ, রাতে ঘুমিয়েছি কি অবস্থা দেখো। এখনও চুল মানে আঁচড়ানো হয়নি, ওইরকমভাবে বিনুনি করাই আছে। তো আবার আঁচড়াবো সেই দুপুরবেলা যখন স্নান করব তখন। তো এখন বসে বসে আমি সবজি কাটছি আর তরকারি করে ফেলেছি মুড়ি খাওয়ার, এখনও কেউ খায়নি, খাবো। আর আজকে মানে শ্রাবণ মাসের 2য় সোমবার, তো বাড়িতে নিরামিষই হচ্ছে। তো নিরামিষ হবে, কি কি হবে তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।